আমাকে তারা মেরে ফেলতে চাইছিল, যাকে হাতিয়ার মানুষ এক নামে ডাকাত হিসাবে চিনে। উনি জানে কার কি অবদান এই পার্টির জন্য, হাসিনা বিরোধী আন্দোলনে কার কি অবদান ছিল। নিচে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তাদের সাথে উনি ফোনে কথা বলেন যে হয়তো জীবনে কখনো 60 বছর বয়সে 60 বারও হাতিয়ার আসছে, এরকম কোনো নজির নেই। এরকম লোক হাতিয়ার রাজনীতি করতে চাচ্ছে। হ্যাঁ, আমি সর্বশেষ আওয়ামী সরকারের আমলে হাতিয়ার ছিলাম 2022-এর জুনের দিকে। তখন আমাকে হাতিয়াতে আক্রমণ করা হয়েছে মাইজদি বাজারে। আমাকে তারা মেরে ফেলতে চাইছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা। এরপরে আমি ট্রিটমেন্ট হওয়ার জন্য ঢাকা গেছি। এরপর আমাকে বেশ কয়েকটা মামলা দিয়ে, হাতিয়ার বিভিন্ন জায়গায় মামলা দিয়ে বা ঢাকা শহরে মামলা দিয়ে আমাকে বিভিন্নভাবে যাতে হাতিয়া না আসতে পারে সেই ব্যবস্থা করেছিল তৎকালীন আওয়ামী লীগ এমপি, এই স্বৈরতান্ত্রিক সরকারের এমপি মোহাম্মদ আলী, যাকে হাতিয়ার মানুষ এক নামে ডাকাত হিসাবে চিনে বা ডাকাতের গডফাদার হিসাবে তাকে মানুষ চিনে। সে এখন জেলে আছে আর কি। আওয়ামী সরকারের পতনের পরেই জেলে নিয়ে গেছে তাকে দুর্নীতির দায়ে, এবং হত্যা মামলা আছে তার বিরুদ্ধে। এরপরে আমি ট্রিটমেন্ট হওয়ার জন্য গেছি। যাওয়ার পরে হাতিয়াতে তারা আর আমাকে বা বিভিন্নভাবে আমি আসতে পারি নাই। এখন দীর্ঘদিন পরে আমি আমার জন্মভূমিতে আসছি। আসার পরে জনগণের, আপনারা তো দেখতে পাচ্ছেন যে জনগণের উপস্থিতি বা জনগণ কি করতে চাচ্ছে বা মানুষ কিভাবে আগ্রহ দেখাচ্ছে আমাদের প্রতি। বা দীর্ঘদিন বিএনপির রাজনীতি করি, ছাত্রদল করছি। হাতিয়াতেও আমি ছাত্রদল করছি, এমবার মোশাররফ কমিটির আমি মেম্বার ছিলাম। এরপরে আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছি। ঢাকা ইউনিভার্সিটিতে আমি ছাত্রদল 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিলাম। ছাত্রদলের রাজনীতির সাথে 11 থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 22 থেকে 23 বছর আমি ঢাকা শহরে হাসিনা বিরোধী আন্দোলন এবং 111-এ মঈনুদ্দিন ফখরুদ্দিন বিরোধী আন্দোলনে আমি অগ্রভাগে ছিলাম। এবং বিএনপির রাজনীতিতে বা ছাত্রদলের রাজনীতিতে আমার সরব উপস্থিতি ছিল। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই পর্যায়ে হাতিয়ার জনগণের সাথে যদি আমার দল আমাকে সুযোগ দেয়, দল যদি আমাকে সুযোগ দেয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যদি আমাকে সুযোগ দেয়, আমি যেহেতু হাতিয়ার সন্তান, হাতিয়াতে আমার কাজ করার ইচ্ছা আছে এবং আমি মরণ পর্যন্ত এই হাতিয়ার জনগণের পাশে থাকবো এবং হাতিয়ার উন্নয়নে আমি কাজ করব। হাতিয়ার উন্নয়ন নিয়ে বা হাতিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ। এই আশাবাদ আমি ব্যক্ত করতে পারি এবং আমার এইটুকু মনোভাব আছে। আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা দীর্ঘদিন একটা ইউনিয়ন, যেটা সোনাদি ইউনিয়ন আমাদের ইউনিয়ন, সেই ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যান ছিল। সেই সুবাদে উনি বিএনপি রাজনীতি করতো। সেই রাজনৈতিক সুবাদে আমি ছাত্রদল দিয়েই শুরু, অন্য কোনো সংগঠন না। এখন আমাদের হাতিয়াতে অনেকে অনেকভাবে আসতে চাচ্ছে বা ঢুকতে চাচ্ছে। কেউ অন্য সংগঠন থেকে, দলছুট বিভিন্ন সংগঠন থেকে তারা পরিত্যক্ত হয়ে এখন বিএনপির যেহেতু জোয়ার, বিএনপির জোয়ারে তারা ভাসতে চাচ্ছে আর কি। আবার কেউ অনেক দূর থেকে, যে হয়তো জীবনে কখনো 60 বছর বয়সে 60 বারও হাতিয়া আসছে, এরকম কোনো নজির নেই। এরকম লোকও হাতিয়ার রাজনীতি করতে চাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি যে হাতিয়ার জনগণ এবং হাতিয়ার বিএনপি পরিবার বা বিএনপি সদস্যরা এগুলা মেনে নেবে বলে আমি বিশ্বাস করি না। আমাদের বিএনপির হাইকমান্ড, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব, উনি জানে কার কি অবদান এই পার্টির জন্য, হাসিনা বিরোধী আন্দোলনে কার কি অবদান ছিল। উনি এটা খুব ভালোভাবে জানে এবং উনি দীর্ঘ সময় আমরা ওনার সাথেই কাজ করছি এবং সেই কাজ করার সুবাদে ওনার সাথে আমাদের এটা সম্পর্ক আছে বা আমাদের কর্মপরিধি সম্পর্কে উনি জানেন। এবং সব কিছু শুনলে খুশি হবেন, উনি একদম রুট লেভেলের বা একদম নিচে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তাদের সাথে উনি ফোনে কথা বলেন। এরকম হাজারো প্রমাণ আছে। বিভিন্ন লোকজনকে উনি ফোন দেন এবং তার সম্পর্কে জানেন এবং তার দুঃখ দুর্দশা লাঘব করেন। বিভিন্নভাবে উনি চেষ্টা করেন। উনি জাতীয়তাবাদীর দলকে অনেক দূর এগিয়ে নিয়েছে রাজনৈতিকভাবে। তো আমি সেই হিসাবে মনে করি কার কি অবদান আছে সে অবদান অনুযায়ী উনি বিবেচনা করবেন। দলীয় হাইকমান্ড সেই অবদান অনুযায়ী বা রাজনৈতিক অবস্থান বুঝেই উনি বিবেচনা করবেন কাকে আগামী দিনের নমিনেশন দিলেই এই দেশের মানুষ মেনে নেবে বা বিএনপি আরও শক্তিশালী হবে। এটা উনি নিজেই, আমি বিশ্বাস করি উনি নিজেই বিবেচনা করবেন।